সূরা আরাফ মোট 206টি আয়াত আছে, 24টি আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরাটি থেকে আমি প্রথম দিকে 11 থেকে 13 এই 3টি আয়াত তিলাওয়াত করে আমি আপনাদের উদ্দেশ্যে সরল অনুবাদ করার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দিলে এই 3 আয়াতের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওবে ফাদলিল্লাহ। এটা কি মাহফিল বলেন তো দেখি? কোরআনের মাহফিল। এখানে গল্প গুজব করা, অতিমাত্রায় হাসি ঠাট্টা করা, কিংবা বানাইয়া বানাইয়া খাজা বাবার কথা বলা, অথবা কাউকে উঁচু করা কিংবা কাউকে নিচু করা, অথবা নিজের আমিত্ব প্রকাশ করা এই মাহফিলের শান হতে পারে না। তার কারণ এটা করার জন্য এক শ্রেণীর লোক আছে, মাথার মধ্যে চুল আছে, লাফালাফি নাচানাচি করে, তাদেরকে দাওয়াত দিতে হবে। যদি কোরআনের কথা শুনতে হয় তাহলে ধৈর্য ধরে আল্লাহর কোরআনের কথা শুনতে আপনারা রাজি আছেন কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে শ্রোতার সংখ্যা কত লক্ষ হলো, বক্তা কত সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলল, বক্তাকে হেলিকপ্টারে আনলো নাকি দামি গাড়িতে আনলো, কি মানের খাওয়া খাওয়াইলো, কত লক্ষ টাকা হাদিয়া দিল, এইগুলা দেখার বিষয় নয়। বরং আল্লাহর কোরআনের কথা মানে হচ্ছে আল্লাহ যা বলেছেন সেই কথাটা স্পষ্ট করে বলে দেয়া, শ্রোতারা বুঝুক এবং সেইভাবে সহজভাবে উপস্থাপন করা। আর একটি কথাও যদি আমার আপনার জীবনে হেদায়েতের জরিয়া হয়, এই মাহফিল সফল, আয়োজক সফল, আমি সফল, আপনারাও সফল। আল্লাহ আমাদেরকে সাফল্য দান করুন, বলি আমিন। কোরআনের মধ্যে আমি যা বলবো হুবহু আল্লাহর কোরআনের এই জায়গা থেকেই আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। আরাফ, আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা জায়গার মধ্যবর্তী একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে এবং জাহান্নামী মানুষদেরকে একই সাথে ময়দানে মাহশারে উপস্থিত করে দিবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, এক দল ডানপন্থী হয়ে যাও, আসহাবুল ইয়ামিন। সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা ডানপন্থা অবলম্বন করত, দুনিয়ায় যেই মানুষগুলো ডানপন্থী রাইটিস্ট ছিল, আজও দুনিয়ায় আছে না রাইটিস্ট আর লেফটিস্ট? রাজনৈতিক দলের মধ্যে বামপন্থী আর ডানপন্থী আছে না নাই? ডানপন্থী আছে, বামপন্থীও আছে। আর এক দল হচ্ছে মধ্যমপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, ডানপন্থী যারা থাকবে তাদের ডান দিক দিয়ে নূরগুলো ঝলমল করতে থাকবে, চমকাতে থাকবে, আর এই নূরের আলো দিয়ে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর বামপন্থীরা কি হবে শোনা? বামপন্থীরা নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ডানপন্থীরা জান্নাতের দিকে যাবে, বামপন্থীদেরকে ডাক দিয়ে বলবে, কি হলো, দুনিয়ায় একই সাথে থাকতাম, আজকে কেন তোমরা জাহান্নামে চলে যাচ্ছ? বামপন্থীরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এবারে আমি সংক্ষেপ বলি, ডানপন্থী এবং বামপন্থী দুইটা আলাদা গ্রুপ তৈরি হয়ে যাবে। ডানপন্থীরা উপরের দিকে উঠে যাবে, বামপন্থীরা নিচ থেকে ডাক দিয়ে বলবে, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু খাবার দাও। জাহান্নামের কষ্ট, জাহান্নামের গর্জন আমরা শুনতে পাচ্ছি, জাহান্নামের তীব্র আগুনের লেলিহান শিখা আমাদের দিকে ধেয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা বান্দি ডানপন্থীরা বলে দিবে, হাররামাহুমাল্লাহু মিনান হাররামাহুমাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোকে এই বামপন্থী জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। বামপন্থীরা জাহান্নামের দিকে যাবে। এই ডানপন্থী আর বামপন্থীর মধ্যবর্তী যেখানে ভাগ হবে ওই জায়গাটার নাম হলো আরাফ। ওই জায়গার নাম কি? আরাফ। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, গুনাহগারদেরকে চেনা যাবে তাদের এই চেহারা দেখে, কপাল দেখে।
এমনি করে করে একজন আর একজনকে চিনে নিতে পারবে। ডানপন্থী মানুষগুলো উজু হইয়া ইদিম মুসফিরাতুন দাহিকাতুম মুস্তাবশিরা, ডানপন্থীদের চেহারা সেই দিন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে, সুবহানাল্লাহ বলেন। আর বামপন্থীদের অবস্থা হবে এরকম, উজু হইয়া ইদিন আলাইহা গবারা, একেবারেই মিশ কালো হয়ে যাবে তাদের চেহারা। তারহাকুহুম কতারা, এবং তাদের চিন্তা পেরেশানিতে তাদের অবস্থা একেবারে মিশ কালো হয়ে যাবে। টেনশনে পেরেশানিতে তাদের জিহ্বাটা বেরিয়ে যাবে, তাদের কলিজার ছাতি ফেটে যাবে, মাথার ঘিলুটা ফেটে যাবে, নফসি নফসি চিৎকারে তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। এই মহা কঠিন, এই যেই জায়গাটায় দুইজন ডিভাইডেড হবে, দুই দল। আজও দল আছে না নাই? আছে। আল্লাহর কাছে দল দুইটা, একটা ডানপন্থী আর একটা, আপনারা কোন পন্থী? এই ডানপন্থীরা যেন ডানপন্থী কথাটা ভুলে না যায়, এজন্য প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করা সুন্নত। ভাত খাই কোন হাত দিয়ে, চা খাই কোন হাত দিয়ে, কথা বলে না। অনেকে খায় না বাম হাত দিয়ে, খায় না কেউ কেউ, না, খেতে হবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাত আল্লাহ নবী বলেছেন বাম হাতে খায় শয়তানের। যদি আপনার ডান হাত অসুস্থ হয়ে যায় সেটা আলাদা কথা, যে ডান হাত দিয়ে খেতেই পারেন না। ওযু শুরু করি কোন হাত দিয়ে শুরু? আমরা যখন ঘুমাই তখন কোন কাইতে ঘুমাই? জামা পরি কোন হাতা আগে ঢুকানো সুন্নত? আরে কবরে যখন রাখে তখনও আমাদেরকে কোন কাতে রেখে দেয়? অতএব আমরা সব ডান দিক থেকে শুরু করি, এজন্য আমরা ডানপন্থী, এটা যেন ভুলে না যায়। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রোগ্রামে বামপন্থীদের পন্থা অবলম্বন করে, বাম রাজনীতি যারা করে তাদের কপাল পুড়ছে, ঠিক না বলেন? তওবা করে ফিরে আসা এখনই সময়ের দাবি। যে কথা আমি বলছিলাম, এই সূরা আরাফ প্রসঙ্গে আল্লাহ কোরআনের মধ্যে এটা বলেছেন, এই জন্য এই সূরার নামই হয়ে গেছে আরাফ। কিন্তু আমি সূরা আরাফের একটি প্রেক্ষাপট আমি আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে বললাম যে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষকে তৈরি করেছেন কে? নাকি বানর থেকে মানুষ তৈরি হয়েছে? মানুষকে তৈরিকারী কে? বিষ্ণু দেবতা? না, আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। এই পুরো দেহ অবয়ব, দেহের ভেতরে কিডনি, লিভার, ব্লাড ভাল্ব, হাড়, পাকস্থলী, রক্ত, গোশত, হাড্ডি, মজ্জা, রগের ছাউনি, কি সুন্দর চোখ, কান, জিহ্বা, কথা বলার অধিকার, ঠিক তেমনি লাংস, এখান থেকে নিয়ে অক্সিজেন বাইরে দিয়ে আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস চালু করার ব্যবস্থা করেছেন। এই